আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একদম ঘরোয়াভাবে সিম্পল ভাবে আমি একটু তেহারি বানায় দেখাবো। প্রথমে সামান্য তেল দিয়েছি, দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিশমিশ আর গোলমরিচ দিয়ে আমি একটু ভেজে নিয়ে চালটা দিয়েছি। এখানে আমি চালটা দেওয়ার 4-5 মিনিট ভাজবো। আর কাঁচা ঝাল দিয়ে দিয়েছি, কারণ তেহারিতে কাঁচা ঝাল বেশি ভালো লাগে। অনেকগুলো আমি কাঁচা ঝাল দিয়েছি। এরপরে আমি যেহেতু তেল কম দিয়েছি, কারণ আমি মাংস রান্না করেছিলাম যে তেহারির জন্যে, সেই মাংসতে অনেক বেশি পরিমাণ তেল হয়েছিলো, তাই আমি সেখান থেকে কিছু তেল তুলে চাল ভাজার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন 4-5 মিনিট চালটা ভালো করে ভেজে নেব। নিয়ে আমি আগে থেকে গরম জল করে রাখছি, জলটা দেব। এখানে বলে রাখি, 1/2 কেজি চাল, সেখানে আমার 1 লিটার পানি দিলে ঠিক ছিল, কিন্তু আমি এখানে 3 পোয়া পানি দিচ্ছি, কারণ আমার মাংসে আমি একটু ঝোল ঝোল রেখে দিচ্ছি, ওইটা দমে দিলেই সব ঠিক হয়ে যাবে। আমি এই যে তেহারির মাংসটা আগে রান্না করে রেখেছিলাম। তারপরে এখানে আমি বলতে ভুলে গেছি, আমি চাল সেদ্ধর ভিতরে লবণ দিয়েছি। যেহেতু আমার মাংসের ভিতরে লবণ দিয়ে আছে, তাই পরিমাণ দেখে আপনারা লবণ দিবেন। এখন প্রায় ঝোল শুকিয়ে এসছে। এখন আমি গুঁড়া দুধ, পেঁয়াজ বেরেস্তা আর 1 চামচ চিনি, 2 চামচ গুঁড়া দুধ দিয়ে মিক্সড করলাম। এই মশলাটা আমি বাসার তৈরি, আমার স্পেশাল মশলা। যে মশলা দিয়ে আমি বিরিয়ানি, তেহারি যেটাই রান্না করি, এই কালাভুনা, এই একটা মশলা ইউজ করি। আমি বাইরের কোনো প্যাকেটজাত মশলা ইউজ করি না। এটা আমার নিজের ঘরের তৈরি মশলা। এই মশলায় আপনার তেহারি সেন্ট চলে আসবে। এই যে পারফেক্ট তেহারি হয়ে গেছে একদম। আমি 10 মিনিট দমে রেখেছিলাম। আর কোনো বেরেস্তা আর মশলা কোনো দেওয়ার প্রয়োজন নেই। আজকে আমি ঘিও দিই নাই, কারণ যেহেতু আমার তেল বেশি গেছিলো, তাই আমি আজকে ঘি ছাড়া। খুবই মজাদার। আর একদম পুরোটাই সরিষার তেলের ঘরোয়া।